অনেক বছর আগে আমি একটা খেলনার দোকানে কাজ করতাম। তো সেখানে সেলস এক্সপার্ট ছিলাম। একটা ট্রেনিং এ আমাদেরকে বলা হলো লিড বাই এক্সাম্পল। আমরা যাতে নিজে করে, মানে আমাদের যারা জুনিয়র স্টাফ আছে তাদেরকে আমরা দেখাই, এটাকে বলে লিড বাই এক্সাম্পল। আপনি কিছু করে অন্যকে দেখাবেন কাজের মাধ্যমে, আপনার কাজের মাধ্যমে। কেন বলতেছি আজকে এই কথাটা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সন্তান দিছে। এখন 4-5 বছরের সন্তান মনে করেন। এখন তাদেরকে নিয়ে আপনি ঢাকায় যাবেন, তাদেরকে আপনি বললেন যে দেখো আমরা সিলেটে আছি, ঢাকায় গেলে আরো অনেক অপরচুনিটি আছে, আমরা সবাই ঢাকা যাব। তো রাস্তার মধ্যে সমস্যা হইতে পারে, তোমাদের সাথে মানে মানুষ খারাপ কিছু করতে পারে, কারো কাছ থেকে কিছু নিবা না, বিভিন্ন ধরনের কথা বললেন তাদেরকে। তাদেরকে বলে তাদেরকে কেয়ারফুল করার জন্য আর কি। এখন ট্রেন স্টেশনে যাওয়ার পরে তাদেরকে ট্রেনে একলা ঢুকিয়ে দিলেন। 4-5 বছরের সন্তান একলা ঢুকিয়ে দিলেন। আপনারা ট্রেনে উঠলেন না, ঢাকায় যাবেন না আপনারা। তারা কি কনফিউজ হবে না যে আমাদের মা বাবা বললো যে তারা আমাদের সাথে ঢাকায় যাবে, কিন্তু তারা ট্রেনে উঠতেছে না, উঠলো না। এখন তাদের রাস্তার মধ্যে সমস্যা হতে পারে, তাদেরকে কেউ কিডন্যাপ করতে পারে, লস্ট হয়ে যেতে পারে, তাদেরকে কখনো হয়তো নাও পাইতে পারেন। ঠিক একই রকম আপনি যখন আপনার 4-5 বছরের সন্তানকে ইসলামের কথা বলবেন, তাদেরকে বলবেন যে কোরআন পড়ো, সালাত আদায় করো, নামাজ পড়ো, আল্লাহকে ভয় পাও, হালাল হারামের তোয়াক্কা করো, এটা হারাম কাজ করো না, বাট আপনি নিজে এটা প্র্যাকটিস করতেছেন না। আপনি এবং আপনার ওয়াইফ এটা প্র্যাকটিস করতেছেন না। আপনারা সালাত আদায় করেন না। আপনারা যেরকম আল্লাহকে ভালোবাসার কথা সেরকম ভালোবাসেন না, হালাল হারামের তোয়াক্কা করেন না। তখন আপনার সন্তান ডেফিনেটলি কনফিউজ হবে, ডেফিনেটলি কনফিউজ হবে। এবং এমন হতে পারে আপনার সন্তান বড় হয়ে আর ইসলামের মধ্যে ঠিক মতো নাও থাকতে পারে, হারামের তোয়াক্কা করবে না, কারণ তারা জানে যে তাদের বাবা মাও ঠিক মতো এটা করে নাই। এই জন্য এটা খুব ইম্পর্টেন্ট যে একজন প্যারেন্টস হিসাবে আপনি লিড বাই এক্সাম্পল থাকবেন আপনার সন্তানের জন্য। আর এটাই আপনার সন্তানদের জন্য সাফল্যের চাবিকাঠি হতে পারে। জাযাকাল্লাহ খাইর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।